ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রকাশিত তথ্যের চেয়েও কি অনেক বেশি? মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা আগুন ছড়াচ্ছে, তখন সামনে আসছে এক চমকপ্রদ দাবি। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে বলা হয়েছে, বাস্তবে নাকি তা তার চেয়েও অনেক বেশি। এমনটাই জানিয়েছে একাধিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ঘটনা শুরু ২৮ ফেব্রুয়ারি। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানের ওপর। হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। আর সেই আঘাত ছিল কৌশলগতভাবে পরিকল্পিত, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। মার্কিন ঘাঁটি, অস্ত্রাগার, এমনকি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সবই ছিল টার্গেটে। ফলাফল যুক্তরাষ্ট্রের সীমাহীন ক্ষয়ক্ষতি। প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে অন্তত ৭টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান। কিন্তু চমকটা এখানেই যে ক্ষতির কথা সরকারিভাবে বলা হচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিস্তৃত ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঠিক কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? গুদামঘর, কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার সবকিছুতেই আঘাত লেগেছে। এমনকি ডজনখানেক সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকেরা বলছেন, এগুলোর মেরামতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, এই তথ্যগুলো প্রকাশ্যে আসছে না কেন? পেন্টাগন এখন পর্যন্ত এসব ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। একইভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে অস্বস্তি বাড়ছে মার্কিন রাজনৈতিক মহলেও। কিছু রিপাবলিকান আইন প্রণেতা নাকি ব্যক্তিগতভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বারবার জানতে চাইলেও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব বা মেরামতের খরচ নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়া হচ্ছে না। একজন কংগ্রেসনাল সহকারী সরাসরি বলেছেন, আমরা কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন করছি, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর পাচ্ছি না। অথচ একই সময়ে পেন্টাগন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাইছে। তাহলে কি সত্যিই তথ্য গোপন করা হচ্ছে, নাকি যুদ্ধের বাস্তবতা এতটাই জটিল যা প্রকাশ করলে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক চাপ? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ইরানের এই পাল্টা হামলা কি শুধু সাময়িক ক্ষতি করেছে, নাকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভিত্তিতেই ফাটল ধরিয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো পুরোপুরি জানা যায়নি। যুক্তরাষ্ট্রের আসল চিত্রটা কি তবে আড়ালেই রয়ে গেছে? আফরিদা ইফরাত, নিউজ 24।